হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো সকাল 9টা বাজে। তো আজকে এতটা গরম পড়েছে বন্ধুরা সকাল থেকে, তো ভাবলাম সকালে উঠে আগে বাসি কাজটা অল্প কিছু সেরে চানটা করে নিয়েছি। করে নিয়ে এখানে আমাদের ঘরে রাধা মাধবের ছবি রয়েছে। তো এখন যেহেতু ঠাকুর ঘরে যেতে পারছি না, সিঁড়িটা অনেকটা ওঠানামা করতে হয়, আর আমাদের ঠাকুরঘরটা অনেকটা উপরে। যারা তোমরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই জানো আমি ঠাকুরঘরের ব্লগ করেছিলাম। তো এখানে আমি ঠাকুরের একটু ধূপ দেখিয়ে দিলাম, আর কিছু জামা কাপড় পরেছিল ভাঁজ করা হয়নি, সেগুলোকে ভাঁজ করে নিলাম। আর এখানে ওর অফিসের ইউনিফর্ম রয়েছে, ওটাকে ভাঁজ করে তুলে রাখবো। আর এখন আয়রন করতে গেলে একটু ঝামেলা আছে, সেই জন্য আর আয়রনটা করব না, ওইভাবে ভাঁজ করব, করে রেখে দেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবছি আজকে সকাল সকাল রান্নাটা সেরে নেব। আর বেলা হয়ে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। জামাটা আমি এমনি কাচতে পারি না, মেশিনে দিই। মেশিনে যতটুকু পরিষ্কার হয়, যতটুকু কি ভালোই পরিষ্কার হয়। তো সেই জন্য আর আমি তো নিজে হাতে করে কাচি না এখন, আর আয়রনও করা হচ্ছে না, তো এইভাবেই ভাঁজ করে রেখে দেবো। আর এখানে আমার চানটাও হয়ে গেছে, রান্না বসিয়ে দেবো। আর আমার বর বলছিল সকাল সকাল রান্নাটা বসিয়ে দাও, না হলে যত বেলা হবে গরম লাগবে, কষ্ট হবে। আর রান্নাও বেশি কিছু করতে বারণ করছিল, একদম একটা তরকারি আর ভাত এইটুকু করলেই হবে। আর আমার এখন এমন হয়েছে না, প্রেগনেন্সিতে কি এরকম গা হাত পা চুলকানা টাইপের হয় নাকি বুঝতে পারছি না। ওই জন্য একটু চান করে সুতল টুতল একটু হাতে মুখে দিলাম, তো দেখি কতটা কি ঠিক হয়। এটা কি অ্যালার্জি নাকি বুঝতেও পারছি না। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, চান করে এসে মাথার চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, রান্নাঘরেও চলে যাচ্ছি। তো তার আগে সকালের একটু কিছু খাবার খেয়ে নিতে হবে। আর সকালে খাওয়ার জন্য আমি এখানে ছাতুর কৌটো এনেছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। একটু ছাতু গ্লাসে করে গুলে দেব, ওই যে ছাতু যেমন করে না, একটু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওইভাবেই আর কি ছাতুটা করব। তো আমি আমার বরকে দেবো, আর আমি একটু খাবো। সকালের খাবার আজকে এটা দিয়ে সেরে নেব। আর রান্নাঘর থেকে আমি দেখলে যে ছুরি টুরিগুলো সব নিয়ে চলে এসেছি। তো লেবুটা দিলে না খেতেও কিন্তু ভালো লাগে, লেবু ছাড়া আবার অতটা ভালো লাগে না, এটা টক টক হলে খেতে ভালো লাগে। তো ওকে দিচ্ছিলাম, বলছি তুমি একটু খাও। ও নিয়েছে একদম অল্প করে, বললাম আর একটু নাও, নিচ্ছে না, বলছে না আমার এটাতেই হয়ে যাবে। এবার আরেকটু জল খেলো, খেয়ে এবার বাটিতে যেটুকু আছে ওটুকু আমি খেয়ে নেবো, নিয়ে আজকে ওষুধটা খাবো, আর সকালের ওষুধটা। আর এটা যেটা বাটি নিয়ে বসে আছি, এটাতে একটু ঠাকুরের প্রসাদ ছিল, এই প্রসাদটা আমি খেয়ে তারপরে ছাতুটা খাবো। আর আজকে ফার্স্ট সকালবেলা ঘুম ভেঙে গেছে, আমি একটু বেলাতেই উঠি। তো কারেন্টটা অফ হয়ে গেছে সেই 6:45 দিকে, 5:30 6:45 দিকে, আর এসছে ঠিক 8:30। এতটাই গরম লাগছিল কি বলবো। প্রসাদটা খাওয়া হয়ে গেছে, এরপরে ছাতুটা খেয়ে নেবো, নিয়ে ওষুধটা খেয়ে তারপরে রান্না করতে যাব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি তো এখন সেইভাবে রান্নাবান্না করতে পারি না, সেই জন্য কোনো রেসিপি শেয়ার করতে পারছি না। তো দেখো আজকে দুপুরের রান্না,
এটা হচ্ছে কলা আলু দিয়ে ঝোল করব আর ভাত করব, মাছের ঝোল হবে আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। আর ভেবেছিলাম একটু পাট শাক ভাজা করব, কিন্তু ভালো লাগছে না, মানে একটা তরকারিতেই আজকে খাওয়া হবে। আর ও বারণ করে 2-3টে তরকারি না করতে, তাই একদিকে আমি মাছ ভাজা বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। ভাতটা ফুটছে আর মাছ ভাজাটাও একটু মানে সবে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে আমার বর সবথেকে প্রিয় একটা জিনিস এনেছে, আমার পছন্দের, মানে অনেকবারই খেয়েছি এবছরে, প্রথম খাওয়া না, ও অনেকবারই এনেছে, কিন্তু তবু এটা খেয়ে যেন আমার পোষাচ্ছে না ঠিক। তাল শাঁসটা আমার খুব ভালো লাগছে খেতে, তো ওকে আবার বলেছিলাম আজকে বাজার থেকে আবার তাল শাঁস নিয়ে আসবে, তো নিয়ে এসছে। আরও কী কী বাজার করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর ওর লেবুটা ঘরে রাখতে গেছে, যেহেতু ফ্রিজে রাখা যাবে না, আর ঠান্ডা ফল খেলে তো ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, সেই জন্যে। আর আমি কলা আলু ঝোল বসাবো, সেই জন্য আলুটা একটু অল্প মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো বাজার থেকে কি কি এনেছে। এটা হচ্ছে দেশি ধনে পাতা, এই গন্ধটা, সেন্টটাও আছে আর খেতেও ভালো লাগে। তো আজকে খাবো না, এটা ফ্রিজেই রেখে দেবো। আর উচ্ছে আনতে বলেছিলাম, উচ্ছে এনেছে। আর ও একটু শুক্তো খাবে, ওই শুক্তোটা খেতে ভালোবাসে, ওই জন্য শুক্তো জোগাড় করে এনেছে, মানে যা যা সবজি প্রয়োজন। আর আমি বলেছিলাম আমার ওই যে হাত পা চুলকাচ্ছে বলছিলাম না, ভাবলাম একটু তেতো তেতো খেলে যদি ঠিক হয়। তো আমি আবার সব রকম তেতো খেতে পারি, বিশেষ করে নিম পাতাটা আমার বেশি ভালো লাগে, নিম বেগুন নিম পাতা ভাজা, এটা আমার উচ্ছের থেকে বেশি ভালো লাগে, তাই জন্য একটু নিম পাতাও আনতে বলেছিলাম। তো আজকে দুটো তেতো তো একসঙ্গে করতে নেই, আমি একটু নিম পাতা ভাজা করব, ওইটা দিয়েই আর কি দুপুরবেলা একটু খাবো। দুরকম তেতো একসঙ্গে করতে নেই, এই জন্য উচ্ছেটা রেখে দেবো আর নিম পাতাটা ভাজবো, ওটা আমি একাই খাবো। আর এখানে আমার বর আমার জন্যে লেবু কেটে রেখে দিয়েছে। আর এই দেখো লেবু আম সব ফল এনে দিয়েছে, আর অন্যান্য ফল না আমার অত ভালো লাগছিল না খেতে, সেই জন্য লেবু আর আম এনেছে আর তাল শাঁস, তো এগুলো দিয়ে